আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আবার নতুন আরেকটি কুকিং ব্লগে স্বাগতম। মনে হচ্ছে অনেকদিন পরে ব্যাক করলাম। আসলে দিনটা ছিল শুধু দুইটাই, মানে মাঝখানে দুইটা দিন কোনো রকম ভিডিও, কোনো রকম রিলস কিছুই আপলোড করি নাই, শুধুমাত্র নিজের আলসেমির কারণে। কি আর বলবো, এত আলসি লাগে। যদি চাইতাম তাহলে অবশ্যই পারতাম। আসলে চাইলে সবই সম্ভব, কিন্তু সেটা আমি চাই না, বিদে হয় নাই। তো আজকে কী কী রান্না করবো সেটাই বলে দিচ্ছি। আজকে আমি এখানে একটা বড় মাছ রান্না করব। এটা হচ্ছে সিলভার কার্প মাছ, সেটাকে আমি আলু দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে আমি শিম বেগুন রান্না করব। আর করব ছোট চিংড়ি মাছের বড়া। ওফ, কী ভয়েস ওভার দিবে বলেন! পাশের থেকে মশাগুলো বো 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 করে কানটাই নষ্ট করে দিচ্ছে। হয়তো সেটা আপনারাও শুনতে পাচ্ছেন। এখানে আমি তো দেখলেনি, মাছটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম। এরপরে মাছটা আমি এখানে ভাজি বসিয়ে দিয়েছিলাম। আর একদম সর্বপ্রথম আমি যেটা করেছিলাম, আমি এখানে চিংড়ি মাছটাকে কষানোতে দিয়েছিলাম। সব রকম মশলা দিয়ে হাতে মেখে একদম তেল তুল দিয়ে মেখে চুকে বসিয়ে দিয়েছিলাম। তো মাছটা বসিয়ে এখানে আমার যে চিংড়ি মাছটা বসিয়েছিলাম সেটাও কষানো হয়ে গিয়েছে। সেটার সাথে এখন আমি এখানে যে সবজিটা কেটে রেখেছিলাম শিম আর বেগুন, সেটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের শীতকালে একটা জাতিক একদম সবজি, যেটা একদমই সবার ঘরে ঘরে হয়, শিম আর বেগুন। শিমটাকে যদি এমনি এমনি রান্না করা হয় তাহলে অতটা ভালো লাগে না, সাথে যদি বেগুন দেওয়া হয় একদম অসাধারণ লাগে। আর মনে করেন আজকে রান্না করে যদি কালকে খাওয়া যায় তাহলে তো ব্যাপারটা একদম অতিমাত্রায় মজা হয়ে যায়, এত যে বেশি মজা লাগে। শীতকালীন এই শিম বেগুনটা কী আর বলবো। আর এদিকে শিম বেগুনটা আমার হয়েই গিয়েছে, অলমোস্ট সম্পূর্ণটা দেখালাম না। আর ওইদিকে মাছ ভাজিটাও অনেকগুলো, যেহেতু মাছ ভাজি ছিল, মাছ ভাজি করতে করতে শিম হয়ে গিয়েছে। আমি এক একে সবগুলো ভাজি করে তুলে নিয়েছিলাম। খুব বেশি কড়া ভাজি করি নাই, একটু হালকা ভাজি করেছি। এখন একটা বড় থেকে একটা পাতিল নিয়েছি, যেহেতু আমার মাছগুলো বেশি ছিল আর আলুও দিব সাথে। এখানে আমি এখন পেঁয়াজ কুচি না, আজকে পেঁয়াজ বাটা দিয়েছি, যেহেতু অনেকগুলো মাছ। পেঁয়াজ বাটা দিয়ে পর সব রকম মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন এই মশলার সাথে আলুগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। আজকে এতগুলো রান্না করার কারণ হচ্ছে আমার ননদরা সন্দীপ থেকে এসেছিলো, তো সেদিন আপারা আমাদের বাসায় খেয়েছিল। না, আপারা যখন সন্দীপ থেকে আসে আপাদেরকে সেদিন আর রান্না করতে দিই না। আপারা সন্দীপ গিয়েছিল, আপাদের একটা বিয়ে ছিল, আপার ভাগ্নের বিয়েতে। তো এই কারণে আপারা যখন এসেছে আপাদেরকে রান্না করতে দিনই, সেদিন আমাদের বাসায় খেয়েছিল। তো এই কারণে আজকে এতগুলো মাছ রান্না করে একসাথে, না হলে আমরা এতগুলো মাছ এত রান্না করি না। তো এখানে এখন আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে আমার যে মাছটা ভাজি করে গেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম। ওই যে বলেছিলাম না, ও আরিশা সন্দীপ গিয়েছিল, তো ওর ফুপিদের সাথে এটা আর কি। আমার মেয়েটাও এসেছিল, কী যে শান্তি লাগলো ওরে দেখে, কি আর বলবো। সেটা যদি আপনাদেরকে বলে বুঝাতে পারতাম। আসলে সন্তানের মায়া একটা মায়া, যে মায়া সাথে দুনিয়ার কোনো মায়ের কোনো তুলনা হবে না, তাই না? তো এখানে মাছটা দিয়ে আমি একটু মাছটাকে বসিয়ে দিলাম। এরপর আমি টমেটো তো প্রথমে দিয়েছি, পরে মাছ দেওয়ার পর আবারও কিছু টমেটো দিয়ে মাছ আর আলুটা খুব ভালোভাবে রান্না করে নেব। আর আরেক চুলে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। গরম পানি রান্নাতেও লাগে আর গরম পানি গোসল করার ক্ষেত্রেও লাগে, যেহেতু শীতকাল। আর একদম লাস্ট রান্নার ছিল এই ছোট চিংড়ি মাছের বড়া, যেটাও শীতকালে অনেক বেশি মজা হয়। তো আজকে এই সামান্য আয়োজনই করেছি, খুব বেশি আয়োজন করিনি, যেহেতু আপার শুধু একদিন মাংস খেয়ে এসেছে। তারপর বললো কোনো রকম মাংস করবেন না। তো ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।